মুরব্বী নিজেই সুদের ব্যবসা করে আর চায়ের দোকানে বইসা বলে যে যুব সমাজ ধ্বংস। মুরব্বীদের অস্থিরভাবে ধুয়ে দিলেন ওমরান ফায়ার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, চলুন আমরা এক নজরে জেনে নিই যে আজকের ভিডিওতে কী থাকছে। সো প্রথমেই ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা অলে চাপ দিন যাতে আমরা কিছু পোস্ট করার সাথেই সবার আগে আপনি পান। চলুন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে কিভাবে দেখুন ওমরান ফায়ার ধুয়ে দিল প্রতিটা ঘুষখোর মুরব্বীকে। আসলেই এটা উচিত। এবং বন্ধুরা, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে তামিম ইকবাল ভালো নেই। তামিম ইকবালের জন্য সবাই দোয়া করবেন। এবং অন্যদিকে হামজা চৌধুরী একই জাদু দেখালো, সকলের মন জিতে নিল। ভারতকে কি ঠগালো ভাই, 3-0 গোলে। এটা ভাবা যায়? তো বন্ধুরা, হামজা চৌধুরীর খেলা আপনার কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং বন্ধুরা, একটা ভিডিও যতবারই দেখি ততবারই ভালো লাগে। বাংলাদেশের কিছু ছেলেরা ইসরায়েলের কিছু ব্যাংক সার্ভার হ্যাক করে ফেলেছে এবং তাদের কয়েক বিলিয়ন ডলার হ্যাক করে তারা ফিলিস্তিনিদের মাঝে বিলিয়ে দিয়েছে, যেটি খুবই ভালো লেগেছে সবারই। অন্যদিকে বন্ধুরা, ফিলিস্তিনি গাজাদের এখন অবস্থা খুবই খারাপ। তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ ভয়াবহ আপডেট। চলুন ভিডিওটি শুরু করি। ভাইরে ভাই, নো ক্যাপশন। প্রথমেই চলুন শুরু করে এই ধলাবিলাই আপুকে দিয়ে কি রোস্ট করলো সাজ্জাতের বউকে। আপনাদের মনে আছে সাজ্জাতের বউ বলেছিল কাড়ি কাড়ি টাকা দিয়ে শাড়ি আনবো আমার জামাইকে। কোথায় সেই ভাষণ ভাই? তো বন্ধুরা, যেই যাই বলুন, এই ধলাবিলাইকে কিন্তু আমার সেই লাগে না। মানে আমি এটা বলছি যে তার কথাগুলো আমার সেই লাগে, আপনারা নেগেটিভ ভাববেন না। বেডিয়ে কারি কারি টাকা বান্ডিল বান্ডিল টাকা বাইঙ্গা তারপরে জামাইরে লই আইবো, বুঝো নাই? হ্যাঁ বাপ রে বাপ, বেডি যেই থ্রেড দিছে। উফ, কি সুন্দর রোস্ট করে দিল। হ্যাঁ ভাই, আসলেই তো আমাদের সকলের মনে প্রশ্ন, কোথায় সেই সাজ্জাতের বউয়ের কাড়ি কাড়ি টাকা এবং কোথায় সেই সাজ্জাত? তাদের তো কোনো হেলদোল খোঁজ খবর নেই। পলাতক নাকি ভাই? যদি পলাতক হয়ে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কারা কারা ধলাবিলাইয়ের ফ্যান সেটিও কমেন্টে জানিয়ে যাবেন গাইস। কেমন? বন্ধুরা, অতি দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক তামিম ইকবাল এখন ভালো নেই। তার হার্টে ব্লক হয়ে গেছিল এবং এখন মোটামুটি তিনি একটু আইসিইউতে ভর্তি আছেন। তো বন্ধুরা, সকলেই তামিম ইকবালের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি তিনি আমাদের মাঝে ফিরে আসেন। আমরা খুবই ভাগ্যবান যে তিনি আমাদের মাঝে এখনো জীবিত আছেন। হেলিকপ্টারে নিয়েছিল তাকে নেওয়ার জন্য, কিন্তু হেলিকপ্টারে নিলে গুরুতর বিপদ হতে পারত। অন্যদিকে বন্ধুরা, গুরুতর একটি সত্য কথা বললেন আমাদের ওমরান ফায়ার। ভাইরে ভাই, কথাটা কিন্তু একদমই আগুন ছিল। আসলে সব নষ্টের মূলে এই দেশের মুরব্বীরাই, তবে সব মুরব্বীরা না, কিছু কিছু। এবং তারাই এই উৎসাহগুলো দেখিয়ে আবার নিজেরাই বলে যে যুব সমাজ ধ্বংস। হায়রে ভাই, আমরা কার কাছ থেকে কি শিখবো? মুরব্বী নিজেই সুদের ব্যবসা করে আর চায়ের দোকানে বইসা বলে যে যুব সমাজ ধ্বংস। বন্ধুরা, অমর ভাই যখনই কোনো কথা বলে সেটা কিন্তু অলিজ্জ কথা না, তিনি সবসময় লিজ্জ কথাই বলেন এবং এই কথাটিও একদমই কিন্তু কড়াই কড়াই মিলে গেল। এবং অমর ভাইয়ের কথা কিছু কিছু মানুষ সহ্য করতে পারে না, কারণ তিনি সত্য কথা বলেন। তো কারা কারা অমর ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। হামজা চৌধুরী এমন একটি খেলোয়াড় যাকে নিয়ে যত বলবো ততই কম হবে। হ্যাঁ ভাই, তিনি মানুষটাই এরকম। ভারতকে কিভাবে ঠগালো, এটি মানে কি আমার জীবনে দেখা সেরা একটি খেলা, বিশেষ করে বাংলাদেশে। তো খেলাটি আপনার কেমন লেগেছে জানাবেন। বন্ধুরা, হামজা চৌধুরীকে আপনার কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং হামজা চৌধুরী একটা এতিমখানা আছে বাংলাদেশে, যেটা কিনা 30 জন ছাত্র পড়ে। তো এটা শুনে খুবই ভালো লাগলো। তো কারা কারা হামজার ফ্যান অবশ্যই কমেন্টে জানাবেন। গর্বের মতন একটি কাজ করেছেন বাঙালি কিছু হ্যাকার ভাইরা। ইসরায়েলদের কয়েক বিলিয়ন ডলার হ্যাক করে গাজা ফিলিস্তিনিদের মাঝে বিলিয়ে দিয়েছেন, যেটি কিনা খুবই ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্টে। দল ইসরায়েলের কয়েক হাজার ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে, যা দেশটির সাইবার নিরাপত্তায় বড় ধরনের আঘাত এনেছে। বন্ধু, কথাটি শুনে কিন্তু কলিজা একদমই জুড়াই গেল এবং এটা ভেবে গর্ব হচ্ছে যে আমি একজন বাঙালি, আমি এমন দেশে বাস করি যেই দেশে এমন গুণধর হ্যাকার আছে। তো বন্ধুরা, এই নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান। বন্ধুরা, এই দৃশ্য যে আর চোখে দেখার মতন না। একটা পিতা তার কন্যাকে কিভাবে সেভ করছে গুলির হাত থেকে, দেখুন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে এদের জন্য একটু দোয়া করে যাবেন ভাই, খুব কষ্ট লাগে।
يا رب اتصل يا رب حط يا بابا حط ايدك كمان ايوه হে আল্লাহ, এই ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য যে আর সহ্য হচ্ছে না এত কষ্ট, তুমি কিছু করছো না কেন আল্লাহ? তোমার কি এই কান্না হাহাকারগুলো কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? হে আল্লাহ, তুমি এদেরকে রক্ষা করো। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছি আমরা ভিডিওটি শেষ পর্যায়ে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এটিও জানাবেন যে ভিডিওর কোন পার্টটি আপনার সব থেকে ভালো লেগেছে। এবং আমি সবার কাছে একটাই অনুরোধ করব যে আমাদের ভাই তামিম ইকবালের জন্য আপনারা একটু দোয়া করবেন এবং ফিলিস্তিনি ভাইদের জন্য একটু দোয়া করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং ভিডিওতে এখনও লাইক না দিলে জলদি লাইক দিন। এবং বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফলো জয়েন করতে পারেন। এবং আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।